প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারের ঘটনায় এবার অভিযানে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল থেকেই কলকাতার একাধিক জায়গা যেমন শর্ট স্ট্রিট, খিদিরপুর সহ একযোগে মোট 12টি জায়গায় অভিযান ইডি আধিকারিকদের। আপনাদের মনে থাকবে, সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাংকের লকার মিলিয়ে প্রায় 3.5 কেজি সোনার হদিশ মিলেছিল, এমনটাই দাবি করে পুলিশ। আর সেই ঘটনার রেস ধরেই এবার সোনা উদ্ধার কাণ্ডের তদন্তে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল থেকে শহরের মোট 12 জায়গায় ইডির তল্লাশি অভিযান। মূলত ব্যবসায়ীদের বাড়িতে এই অভিযান চলছে এবং যার মধ্যে অন্যতম এই শর্ট স্ট্রিট, যেখানে আমি দাঁড়িয়ে আছি। এখানে যে সারোগী হাউস, এখানে কিন্তু সকাল থেকেই ইডির আধিকারিকরা রয়েছেন, তল্লাশি চলছে এবং পাশাপাশি এই বাড়ির নিচে যেমনটা আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র বাহিনীর জওয়ানরা রয়েছে। শুধুমাত্র এই শর্ট স্ট্রিট নয়, শহরের অন্যান্য জায়গাতে অর্থাৎ খিদিরপুর সহ বেশ কয়েকটি জায়গাতে বিভিন্ন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। যেমনটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্ত, তার বাড়ি এবং ব্যাংক থেকে যে সোনা উদ্ধার হয়েছিল প্রায় 3.5 কেজির সোনা, এবং সেই ঘটনার সেই মামলার সূত্র ধরে কিন্তু বেশ কয়েকটি জায়গাতে এই তল্লাশি চলছে এবং আজকে সকাল থেকেই ইডির আধিকারিকরা সেই তল্লাশি অভিযানে নেমেছেন এবং মূলত এই সমস্ত বাড়িতে গিয়ে যে সমস্ত বিষয় দেখা হচ্ছে, যে তাদের যে লেনদেন এবং সেই লেনদেনে কোনো অসঙ্গতি রয়েছে কিনা এবং বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের রাজারহাটের ফ্ল্যাটে সোনা উদ্ধারের ঘটনায় বিভিন্ন জায়গায় ইডির অভিযান, সেই প্রসঙ্গে আরো বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। সিজো কমপ্লেক্সের বাইরে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, আমাদের মনে আছে সব্যসাচী দত্তকে গত 9 জুন গ্রেপ্তার করা হয়েছিল, আর তারপর থেকেই তাকে সঙ্গে নিয়েই সব্যসাচী দত্তর একাধিক ঠিকানায় তল্লাশি অভিযান চালান তদন্তকারী আধিকারিকরা। প্রচুর সোনার গয়না উদ্ধার হয়েছিল। তাহলে এবার ইডি কি জানতে চায়? দেখো, মূলত এই যে সোনা উদ্ধার করা হয়েছিল, যে পরিমাণ সোনা তার বাড়ি থেকে বা সেই রসিদ মিলেছিল, পরবর্তী সময় তার একজন ঘনিষ্ঠ বান্ধবী জেলাতে যার বাড়ি রয়েছে কৃষ্ণনগরে, সেখানেও কিন্তু অভিযান চালানো হয় এবং সেখান থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়েছে। এবং আয়ের সাথে সঙ্গতিহীন সম্পত্তি, বিশেষ করে এই যে টাকা পয়সা যা উদ্ধার করা হয়েছিল তার বেশিরভাগটা কিন্তু ইনভেস্ট হয়েছিল সোনা কেনার ক্ষেত্রে। এবং বিশেষ করে ইলেকশনের আগে থেকে ইলেকশনের রেজাল্টের পর পর্যন্ত, অর্থাৎ গ্রেফতারের আগে পর্যন্ত কিন্তু সব্যসাচী দত্ত বিভিন্নভাবে এই সোনা কিনেছিলেন। ফলত এই কালো টাকা দিয়ে বা দুর্নীতির টাকার সাথে যোগসূত্র রয়েছে কিনা এই সোনার কেনার ক্ষেত্রে, সেটা জানার চেষ্টা হচ্ছে তদন্তকারীরা। এবং সেই কারণে ইডির তরফে একটা প্যারালাল তারা তদন্ত শুরু করেছিল বিধাননগর নর্থ থানার পাশাপাশি, বিশেষ করে কিভাবে এই সোনা কেনা হয়েছিল, এই সোনা কেনার নেপথ্যে বা এই গোল্ড কেনার নেপথ্যে যে টাকা ব্যবহার করা হয়েছে তাতে দুর্নীতির কোনো যোগসূত্র রয়েছে কিনা সেটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। আজকে ইডির তরফে একযোগে এই 12টি জায়গাতে অভিযান চালানো হয় এবং তার মধ্যে কিন্তু এই যে গুরুত্বপূর্ণ দুটো জায়গা রয়েছে, দুজন ব্যবসায়ীর নাম পাওয়া গেছে। কি তাদের ভূমিকা রয়েছে ইডি সূত্রে জানা যাচ্ছে যে এই যে টাকা, দুর্নীতির টাকা, সেই টাকা কিন্তু ইনভেস্ট করা হয়েছিল এই ব্যবসায়ীদের বিভিন্ন ব্যবসার মাধ্যমে এবং তাও কিন্তু ইনভেস্ট করা হয়েছিল গোল্ডের মাধ্যমে। তাই 12টি জায়গাতে যে অভিযান চালানো হচ্ছে তার মারফত আরও বেশ কিছু সূত্র উঠে আসছে। আর কোন কোন জায়গাতে এই টাকা ইনভেস্ট করেছিল তদন্তকারীরা সেটা জানার চেষ্টা করছেন। একভাবে যে এই যে কালো টাকা বা এই যে দুর্নীতির টাকা কোথায় কোথায় ছড়ানো হয়েছিল, কোথায় কোথায় ইনভেস্ট করা হয়েছিল তা জানার চেষ্টাই কিন্তু করছেন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি। ধন্যবাদ সুকান্ত। সুইমিং পুলেও আমরা ওরার অভিযোগ, বাবা সিপিএম সমর্থক, তাই অভিযোগ জাতীয় পুরস্কার প্রাপ্ত সাঁতারু সায়নী দাসকে পুরসভার সুইমিং পুলে অনুশীলন করতে দেননি কালনার তৎকালীন তৃণমূল বিধায়ক। রাজ্যে পালাবদলের পর সেই পুরসভায় অনুশীলনের সুযোগ পেলেন সেই জাতীয় পুরস্কার প্রাপ্ত সাঁতারু এবং সেই সুযোগ করে দিলেন বর্তমান বিজেপি বিধায়ক। কথায় বলে জলের মতো মনকে মুক্ত করা প্রয়োজন, কিন্তু অভিযোগ তৎকালীন তৃণমূল বিধায়ক হেঁটেছিলেন স্রোতের বিপরীতে, করেছিলেন আমরা ওরা। পূর্ব বর্ধমানের কালনা শহরের বাসিন্দা সায়নী দাস বাংলা তথা ভারতের সাঁতারে অন্যতম এক নাম। ইতিমধ্যে ইংলিশ চ্যানেল সহ 6টি চ্যানেল পার করেছেন, পেয়েছেন জাতীয় পুরস্কার। কিন্তু 2015 সাল থেকে সায়নীর অনুশীলনের জন্য বন্ধ ছিল তৃণমূল পরিচালিত কালনা পুরসভার সুইমিং পুলের দরজা। অভিযোগ, বাবা সিপিএম সমর্থক হওয়ায় সায়নীকে সেখানে অনুশীলন করার অনুমতি দেননি তৎকালীন তৃণমূল বিধায়ক ও পুরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ বাগ। বিশ্বের 7 সমুদ্রের মধ্যে 6 সমুদ্র ইতিমধ্যেই পার করেছে সাঁতারু সায়নী দাস, কিন্তু দীর্ঘ বছর ধরে তার কালনা শহরে যে সুইমিং পুল রয়েছে সেখানেই তিনি সাঁতার কাটতে পারেনি। তার পরিবার এবং তার অভিযোগ রাজনৈতিক কারণে আমাকে আটকানো হয়েছিল।
তখনকার গভর্নমেন্ট মানে প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল, তৃণমূল হ্যাঁ, তারা এখানে এমএলএ এবং পৌরসভা, এটা পৌরসভার আন্ডারে ছিল, এখনো মনে হয় আছে, আমি ঠিক জানি না। তো তারা এটাকে বন্ধ করা এবং আমার সুইমিং কেরিয়ার যাতে বন্ধ হয় সেটার জন্য ভীষণ চেষ্টা করেছে। সায়নীর বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তার অভিযোগ, তিনি বামপন্থী বলেই তৎকালীন তৃণমূল বিধায়ক সায়নীকে সুইমিং পুলে ঢুকতে দিতেন না। সায়নীকে কালনা সুইমিং পুলে তাকে প্র্যাকটিস করতে বারণ ছিল, কারণ এখানে তাকে ঢুকতে দেওয়া হয়নি। আমি তো আগেই বলেছি, শুধু আমি যেহেতু বাম ঘরানার লোক, এইটা হচ্ছে মূল কথা। তাদের তালে তাল দিয়ে আমি চলতে পারিনি। বসতবাগ মানে একদম অ্যাগ্রাসিভ এবং মানসিকতার, এবং হচ্ছে কি বলবো, মানে তার সঙ্গে কথা বলতেই আমাদের রুচিতে বাড়ত। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বদলেছে পরিস্থিতি। বৃহস্পতিবার সকালে বিজেপি বিধায়ক দেখা করেন সায়নীর পরিবারের সঙ্গে এবং খুলে দেন সুইমিং পুলের গেট। যে এই ধরনের কোনো একটা অ্যাক্টিভিটি আমাদের পার্টি বা আমাদের গভর্নমেন্ট করবে, এভরিবডি ইজ ওয়েলকাম। আমি ওনাকে বললাম, ওনাকে রিকোয়েস্ট করলাম, আজকে থেকে আপনি আবার শুরু করুন এটা ইউজ করা, যাতে আপনাকে দেখেও লোকে ইন্সপায়ার হয়, বাচ্চারা যাতে আরও ইন্সপায়ার হয় ওনাকে দেখে, আর যাতে আমরা এখান থেকে ভালো ভালো ট্যালেন্ট আমরা ন্যাশনাল লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে আরও নিয়ে যেতে পারি। এই ধরনের ডিস্টিংশন, এই ধরনের আনফর্চুনেট ইনসিডেন্ট অ্যাটলিস্ট আমাদের গভর্নমেন্টে হবে না। এভরিবডি ইজ ওয়েলকাম। ত্রাণ দুর্নীতির অভিযোগে বর্তমানে জেলবন্দি দেবপ্রসাদ বাগ। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূল পরিচালিত পুরসভার ভাইস চেয়ারম্যান। একটা রাজনৈতিক সমস্যা হয়েছিল। রাজনৈতিক সমস্যা বলতে সায়নীর বাবা, তখন তো সায়নী তো এই জায়গায় আসেনি, সেই সময় ও ইংলিশ চ্যানেলেও যায়নি, আর সায়নীর বাবা একটুখানি বাম মানসিকতা সম্পন্ন, সেই কারণেই ওই সায়নীকে অলিখিতভাবেই নিষেধ করে দিয়েছিল যে পৌরসভায় এই সুইমিংগুলো যাতে না আসে। সায়নী দাস জানিয়েছেন, আর কয়েকদিন পরই এই সুইমিং পুলে অনুশীলন শুরু করবেন তিনি। রানা দাস, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।